তুষারের ঝড়ের পরে ফিজের ম্যাজিক, বিধ্বস্ত হায়দ্রাবাদ। ম্যাচ জিতে মোস্তাফিজকে নিয়ে একই বললেন তুষার দেশপান্ডে। ব্যাটিং বান্ধব টুর্নামেন্ট হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। প্রতি ম্যাচে ছড়ি ঝরাচ্ছেন ব্যাটাররা, তাই তো তরুণদের ব্যাটিং প্রতিভাটাই সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। সেই তুলনায় বোলারদের জন্য লাইনলাইটে আসা খানিকটা কঠিন হয়ে যায়। সেটি বোধহয় পছন্দ হয়নি তুষার দেশপান্ডের, সেজন্য খুব মিটিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। 2023 সালের আইপিএলে এই বোলারকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেবার উইকেটের শিকারে নিজের মুন্সিয়ানা দেখালেও দু হাতে রান খরচ করেছিলেন তিনি, কিন্তু চলতি আসরে তাকে দেখা যাচ্ছে ভিন্ন রূপে। উইকেট তোলার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করে ব্যাটারদের উপর চাপ বাড়াতে শিখেছেন তিনি। এই তো হায়দ্রাবাদের বিপক্ষে 3 ওভার বোলিং করেছেন, মাত্র 27 রানের বিনিময়ে ঝুলিতে পুরেছেন 4টি উইকেট। এবারের আইপিএলে প্রতিপক্ষের আতঙ্ক হয়ে ওঠা ট্রাভিস হেড এবং অভিষেক শর্মাকে তিনি প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন। বলতে গেলে দলটির টপ অর্ডার একাই ধ্বংস করে ফেলেছেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। 78 রানে বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাইয়ের কাছে। অন্যদিকে 2 উইকেট পেয়ে ইনিংসের দ্বিতীয় সেরা বোলার বনে গিয়েছেন মোস্তাফিজুর রহমান। গত কয়েক ম্যাচের অফ ফর্ম কাটিয়ে ছন্দে ফিরেছেন তিনি। শুরুর দিকে কিপটে বোলিং এর পর শেষ ওভারে জোড়া আঘাত হানিয়েছেন এই কাটার মাস্টার। এদিকে এর মধ্য দিয়েই সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আবারও উপরের দিকে উঠে আসলেন টাইগার তারকা। ম্যাচ শেষে উপস্থাপকের দেওয়া প্রেজেন্টেশনে তুষার দেশপান্ডে বলেন, আমি জানি মোস্তাফিজ একজন ভালো বোলার। সে গত ম্যাচ খারাপ করেছে বলে এই না যে সব ম্যাচই খারাপ করবে। আমাদের টিমে একজন মোস্তাফিজ আছে। এই সাহস নিয়ে আমি বোলিং এ গিয়ে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। আমি 4 ওভার বল করে 4টি উইকেট নিয়েছি। এর পাশাপাশি মোস্তাফিজ 2টি উইকেট তুলে নিয়েছেন। এতে আমাদের ম্যাচ জিততে সহজ হয়েছে। মোস্তাফিজ একজন বিশ্বমানের বোলার। দর্শক, মোস্তাফিজের এমন বোলিং আপনার কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।